নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অকষ্ট কল্পনা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছি। এখন বাজে 6:30। আমরা যাচ্ছি খড়গপুরে, কারণ কলিঙ্গতে যখন 1 মাস আগে ওকে ডাক্তার দেখাই, তখন ডাক্তার বলেছিল যে 1 মাস পর রিভিউর জন্য আরেকবার দেখাতে। তো কলিঙ্গতে যে ডাক্তারবাবু বসেন, এসপি চৌধুরী, গ্যাস্ট্রোর ডক্টর, তো উনি বললেন যে কলিঙ্গতে আসার দরকার নেই, উনি খড়গপুরে চেম্বার করেন, মাসে একবার করেই আসেন। তো তাই আমরা যাচ্ছি আজকে চেক আপের জন্য। এখন আমরা হলদে থেকে বেরোচ্ছি। তো ডাক্তারবাবু মাসে একবারই আসেন, মাসের তৃতীয় সপ্তাহে শুক্রবার, ওই একটা দিনই আসেন কলিঙ্গ থেকে। আর উনি খুব ভালো, গ্যাস্ট্রোর খুব নামকরা ডক্টর এসপি চৌধুরী। উনি শুধু যে খড়গপুরে চেম্বার করেন তা না, উনি এগরা, কাঁথি, নামখানা সব জায়গাতে চেম্বার করেন। ওই মাসে একবার করেই আসেন সব জায়গাতে। তো আমরা চলে এসেছি খড়গপুরে, এখন ঢুকছি। উনি যেখানে থাকেন খড়গপুর থেকে একটু ভেতর দিকে ওই পালস মেডিকেল বলে একটা জায়গা আছে, মেডিসিন দোকান, ওখানে উনি বসেন। তো ওখানে অনলাইনে দেখানোরও ব্যবস্থা আছে, নাম লেখানোর ব্যবস্থা আছে, আর গিয়েও নাম লেখানো যায়। তো অনলাইনে যদি লেখানো হয় তাহলে 40-এর পর থেকে শুরু হয়, আর যদি গিয়ে লেখানো হয় তাহলে 1 থেকে 40-এর মধ্যে হয়ে যায়। তো আমরা অনলাইনে চেষ্টা করেছিলাম, তো ওনারা বলেন তাড়াতাড়ি চলে এলে ওখানে নাম লেখানো যাবে। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো এই দেখুন আমরা চলে এসেছি। এই জায়গাটাতে পালস মেডিকেল আছে। রেলের যে কোয়ার্টারগুলো আছে ওই পাশ দিয়ে যেতে হয়। চলে এসেছি প্রায়, আমরা ম্যাপ দেখে দেখে চলে এসেছি অনেকটা ভেতর দিকে। এই দেখুন, এই যে পালস মেডিকেল, এখানে উনি বসেন। আমরা এত তাড়াতাড়ি এসেও আমাদের নাম ছিল 20 নম্বরে। তো উনি একজন গোল্ড মেডেলিস্ট। আমাদের ডাক্তার দেখাতে দেখাতে প্রায় 2টো বেজে গেছিলো। আর আমরা এই যে বাড়ি থেকে লাঞ্চ রেডি করে নিয়ে এসেছিলাম। এই ছোটো টেবিলটা দেখছেন, এটা আমাদের সঙ্গে থাকে। আর এই হটপটটা, এটাও দেখতে পাবেন আমাদের সঙ্গে প্রায়। আর এই যে হটপটটা, এটা হচ্ছে অনেক পুরনো, আমার শাশুড়ি মা কিনেছিলেন। আর ওরা যখন ছোটো ছিল, আমার শাশুড়ি মার কাছে গল্প শুনেছি, উনি রান্না করে দিয়ে যেতেন এই হটপটের মধ্যে, তো গরম থাকতো, এরা তখন খেত। আর এই ইগলের হটপটটা এখন দেখতে পাওয়া যায় না, এত পুরনো এটা, এই মডেলটা এখন খুব একটা দেখতে পাওয়া যায় না। সকাল সকাল আমি রান্নাবান্না করে নিয়েছিলাম, 6:30 বেরিয়েছিলাম, তার আগে 4:30 উঠে রান্নাবান্না করে টিফিনও করে নিয়েছিলাম, আর লাঞ্চেরও রেডি করে নিয়ে চলে এসেছিলাম। এই দেখুন, এবারে পাতা টাতা সব কিছু আমাদের সঙ্গেই থাকে। আর মেয়েকে দেখুন গাড়ির ভিতরে বসে আছে, আলু মাখা খাচ্ছে বসে বসে। আর এই টিফিন কৌটো, এর মধ্যে আছে আম, পাকা আমটা এই সিজনে চাই। রাস্তা দিয়ে যত লোক যাচ্ছে সবাই মোটামুটি একবার করে তাকাচ্ছে, কেননা ভাবছে যে এত গরমে কারা পিকনিক করতে আসে। আসলে ওরা তো জানে না আমরা পিকনিক করছি না, আমাদের খাবারটা এভাবেই আমরা খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে খাই। আসলে ওর বাইরে খাওয়া অ্যালাউ নেই। ডাক্তার বলেছে যতটা সম্ভব পারবেন বাড়ির খাবার খাবেন। তাই আমি চেষ্টা করি সব রকম খাবার বাড়িতে বানানোর জন্য, বিরিয়ানি থেকে শুরু করে, মোমো থেকে শুরু করে, যতটা হেলদি বানানো যায়। তো এই জন্য বাইরে যতই আমরা বেরোই না কেন, যেখানেই যাই না কেন, খাবার আমরা বানিয়েই নিয়ে যাই। দীঘা গেলেও আমরা খাবার বানিয়ে নিয়ে যাই, নাহলে আমাদের সঙ্গে একটা ইলেকট্রিক কুকার থাকে, ওখানে আমরা খাবার বানিয়ে নিই। আপনারা দেখতে পাবেন অনেক ভিডিওতে যে আমার এই লাঞ্চ বক্স, আর হোটেলে বা অন্য কোথাও রান্নাবান্না নিজেরাই করি, হোটেল থেকে খাবার খুব একটা কিনি না। মেয়ে মাঝে মাঝে বায়না করে যে হোটেলে খাবে, কারণ তার সবসময় বাড়ির খাবার খেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, যা হবে বাড়িতে ওকে এই জন্য বানিয়ে দিই। ও যেগুলো পছন্দ করে, যেগুলো খেতে চায়, সব কিছু চেষ্টা করি বাড়ি বানিয়ে দিতে।
এই টিফিন করেতে 4টে শাক আছে। বাবার এটা অনেক 4টে শাকের মধ্যে খাওয়া নিলে আমাদের 3 জনের মোটামুটি হয়ে যায়, কোনো সমস্যা হয় না, খাওয়া শর্টও পড়ে না। 2টো টিফিন কৌটোতে ভাত নিয়ে নিই আর 2টো কৌটোতে 2 রকম তরকারি বানিয়ে নিই, বাস ওটাতেই হয়ে যায়। আমার বরকে দেখুন যেন ক্যাটারার কি সুন্দর সেজে গুজে খাওয়াটা সার্ভ করছে। সাইড করে দিতে হবে। সকাল সকাল ভাতটা টাইট করে ঢোকারও ছিল, তাই গটলা বেঁধে গেছে। আমার মেয়েকে দেখেছেন, বাবা ভাত বাসে আসে ভাত তুলে দিচ্ছে, ও ভাবছে ওর তলায় ভাতটা বেশি হয়ে যাচ্ছে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই প্লেসটা খুব সুন্দর, এত গরম কিন্তু তার মধ্যেও এখানে এত গাছ আছে, গাছের নিচে ছায়া আমরা বসেছি, আর এখানে বেশ ফুরফুর করে বাতাস দিচ্ছে, ভীষণ ভালো লাগছে, গরম বলে বোঝাই যাচ্ছে না, বেশ ফাঁকা জায়গা। আর আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে একটা ডাস্টবিনও রাখা আছে, ওই দেখুন পাশে, তো খাওয়ারের পাতাগুলো ফেলতে অসুবিধা হবে না, কেননা পাতাগুলো এদিক সেদিক ফেলার থেকে ডাস্টবিনে ফেলাটা বেশি ভালো, তাই যেহেতু এখানে আছে তাই কোনো অসুবিধা হয় না। বাড়ি থেকে দই বেগুন করে নিয়েছিলাম আর ডিমের কষা, এই দুটো হলেই মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কেন আবার এতটা ড্রাইভিং করেও আবার যাবে হলদেতে, তো আমাদের আসতে প্রায় সময় লেগেছে 2.5 ঘন্টা, যেতেও সেম সময় লাগবে, কিন্তু এখন যেহেতু অফিস ছুটির সময় একটু জ্যাম বেশি হয়, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলে ভালো হয়। চেষ্টা করছি আমরা যত তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোনো যায়। টিফিন কৌটোগুলো ক্যাবগুলো উপরে তুলে নেবো, গাড়িতে ঢুকিয়ে নেব, আর টেবিলটা এত ছোট যে এগুলো রাখার জায়গা হবে না, গাড়িতে মনে হয় ঢুকিয়ে নিচ্ছি। আর গাড়িটা আমাদের একটা ছোটোখাটো সংসারের মতো, টুকটাক সব রকম জিনিসই এর মধ্যে পাওয়া যায়। এই দেখুন বেশ ভালোই লাগছে খেতে, সবসময় তো একই খাবার বাড়িতেই খাওয়া হয়, কিন্তু ওই একই খাবার যখন বাইরে খাওয়া হয় তখন তার মজাটা একটু আলাদা রকমই লাগে। খাও, কি দেখছো তুমি? চলুন আমরা খেয়ে নিই, লাঞ্চ করে নিই, নিয়ে এবার বেরোবো। এই যে আম খাচ্ছে এবারে, ছোটো কি লেগে যাচ্ছে, একটু ভালো করে খাওয়ার পরে মোটামুটি পাকা আমটা চাই, এই আমের সিজনে আমটা না হলে যেন শেষ পাতে খাওয়াটা ঠিক জমে না, যতই খাই না কেন আমটা না হলে একটু জমে না। এই ধরুন লালু আর ভোলু দই বেগুন ভালোই খাচ্ছে, মজা করে দই বেগুন খাচ্ছে, দই বেগুন ভালোই খাচ্ছে, অন্যরকম টেস্ট পেয়েছে মনে হয়। লালু ভোলু কি হচ্ছে এটা? খাওয়া দাওয়া হয়ে গেছে, এরকম ফুল ধুয়ে হাতটা ধুয়ে এবার আমরা গাড়িতে বসে পড়বো। ও যেহেতু অনেকটা জার্নি করে যাবে তাই ওর 15 মিনিট রেস্ট লাগবে, আমরা তো পাশে বসে থাকবো, কোনো অসুবিধা নেই, আর ও যেহেতু ড্রাইভিং করবে ও বলছে 10 মিনিট বা 15 মিনিট রেস্ট নিয়ে নেবে, তারপর বেরোবো। মেয়েকে দেখুন, এই যে সে তার ঠিক কাজ চালিয়ে যাচ্ছে, টিস্যুর মধ্যে জল দিয়ে দিয়েছে, টুকটাক তার বদমাইশি না করলে হয় না। দেখুন যেই বলেছি বাবাকে ডেকে দেবো অমনি দেখুন এমন করছে যেন সিটটাও পরিষ্কার করছে, সুন্দর অ্যাক্টিং করতে পারে। চলুন এবার গাড়ি ছেড়ে দিয়েছে, 15 মিনিট হয়ে গেছে, রাস্তাটা দেখুন এত সুন্দর, দুদিকে প্রচুর গাছ, যেহেতু এখানে রেলের কোয়ার্টারগুলো আছে, আর দেখে মনে হচ্ছে আমাদের টাউনশিপের কথা, টাউনশিপে যেমন কোয়ার্টারগুলো আছে একটু ফাঁকা জায়গায়, তেমনি এগুলো সেই একই রকম দেখতে লাগছে। আর দেখুন যত দূর চোখ যায় তো সবুজ আর সবুজ, প্রচুর গাছ এখানে, আর গাছের নিচে দেখুন কি সুন্দর ছায়া, ওখানে বসে আরামসে বসা যায়, বসে লাঞ্চ করা যায়, একটু আড্ডা মারা যায়, কোনো অসুবিধা নেই। এই দেখুন প্রচুর গাছ রাস্তার 2 সাইডে, আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর।
এখন আমরা ছাড়লাম 3:30 বাজে, বাড়ি পৌঁছোতে পৌঁছোতে 5:30 পৌনে 6টা হয়ে যাবে, যদি না রাস্তায় জ্যাম থাকে। খুব সুন্দর জায়গাটা, দুদিকে একদম সবুজ আর সবুজ। এখানে খড়গপুরের এই উল্টো দিকটা স্টেশন আছে। তো আমরা হলদে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।